হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দুর্গাপুজো তো চলেই আসলো, হাতে গোনা মাত্র কয়েকদিন আর, তাই না? কি শপিং টপিং করছো? তো আমিও করছি, তাই জন্য কিন্তু বেরিয়ে পড়েছি আজকে জুড়িয়ে যাওয়ার জন্য। আজকে তো আমি আর বুবু যাচ্ছিলাম, আবার কিন্তু বেরাবো মার্শাল। আকাশটা দেখেই মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। আমরা যাচ্ছি ব্যারাকপুর জুড়িয়ে। তো চলো ব্লগটা দেখতে থাকো এন্ড পর্যন্ত। আমি মন্দিরের সামনে ওয়েট করছিলাম, কারণ বুবু গেছিল বাইকটাকে গ্যারেজে রাখতে। আমরা কিন্তু এখান থেকে কিন্তু অটো করে কিন্তু যাবো, ডাইরেক্ট কিন্তু জুড়িয়ের সামনে কিন্তু নামিয়ে দেবে। অটোতে কিন্তু আমরা উঠে পড়েছি। জুডিও কিন্তু খুব একটা দূর না, আমরা তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাব। তো দেখো কথা বলতে বলতে জুডিওতে কিন্তু চলে এসেছি। চলো ভিতরে যাওয়া যাক। জুডিওতে ঢুকেই কিন্তু আমি ফার্স্টে আমার নেকলেসের দিকে চোখ যায়। মানে এখানে এত ভালো কালেকশন না নেকলেসের, আমি কিন্তু অনেক কটা নিয়েছিলাম, দারুণ লেগেছিল। আমরা জুডিওতে গেছিলাম সানডের দিন, আর কি পরিমাণে ভিড় জাস্ট দেখো। আজকে তো সানডে আর দুর্গা পুজো মানে শপিং, ভিড় তো একটু হবে। শপিং করতে আসলে মনটা কি খুশি খুশি থাকে, তাই না? আজকে আমরা দুজন মিলে কিন্তু শপিং করেছি। এখানে কিন্তু আমি অনেক কটাই কিন্তু নেকলেস নিয়েছিলাম। আর দেখো জুডিওতে কি পরিমাণে ভিড় ছিল, এদিকে তো ফোন করেই যাচ্ছে 100 বার, ধরার আর নাম নেই। ট্রায়াল রুমে যা পরিমাণে লম্বা লাইন, আমি তো বাবা ট্রাই করিনি, আমি নর্মালি কিনে নিয়েছি। লাইন দিতে গিয়ে রাত 12টা বেজে গেল। ভাবলাম তোমাদেরকে একটু ঘুরে দেখাবো, তার কোনো উপায় ছিল না। দাঁড়িয়ে পড়লাম লাইনে, পে করার লাইনে। দেখো লম্বা লাইন কত বড়। আমাদের হয়ে গেছে বিল করা পে। এবার কিন্তু আমরা বাইরের দিকে বেরাবো। ও বাবা, বাইরের দিকে যখন বেরাচ্ছি দেখছি বৃষ্টি হয়েছিল। আমাদের তো কোনো খেয়ালই নেই যে বাইরে বৃষ্টি হয়েছে, একটুও বুঝতে পারিনি। দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে ভালোই বৃষ্টি হয়েছে। চলো স্টেশনের দিকে যাওয়া যাক। বউ বলছিল এগ রোল খাবে, আমার কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমি লেটে লাঞ্চ করেছি, পেটটা ভরা ভরা ছিল। তোমরা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে বলো যে আমার বাড়ি ব্যারাকপুরে কিনা। হ্যাঁ, আমার বাড়ি ব্যারাকপুর। তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু ব্যারাকপুর স্টেশনে কিন্তু চলে আসলাম। কি দারুণ লাগছে। আমরা তো স্টেশনের দিকে কিন্তু চলে এসেছি। এবার একটু যাবো, কি খাওয়া যায়। বললো তো এগ রোল খাবে, আমি বললাম যে একটাই অর্ডার করে দে, দুজন মিলে কিন্তু শেয়ার করে খাবো। শেয়ার করে খাওয়ার মজাটাই আলাদা। ততক্ষণে বাবু অর্ডার করে আসলো, আমরা এখানে দুজন মিলে কিন্তু গল্প করছি। আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে জানিও। দেখো কথা বলতে বলতে কিন্তু এগ রোল চলে এসেছে, আমরা দুজন মিলে কিন্তু শেয়ার করে খেয়েও নিলাম। খাওয়া হয়ে গেছে, উঠে পড়লাম অটোতে বাড়ি যাওয়ার জন্য। আর সবার মুখে শুনছিলাম আজকে নাকি চন্দ্রগ্রহণ। আমি সকাল থেকে জানতাম না, হট করে বুবুও বললো যে হ্যাঁ আজকে নাকি চন্দ্রগ্রহণ। আমি ভাবলাম না, বাড়িতে গিয়ে ছাদে গিয়ে দেখবো। ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। আজকের ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা লাগছিল, মনে হচ্ছে বাইকে বসে ঘুরি সারা রাত। চলো বাড়ির দিকে এবার তাহলে যাওয়া যাক। যাও, টাটা। ফ্রেশ হয়ে সোজা চলে আসলাম ছাদে, আমি দিদি আর মা। দেখো চাঁদটা কি দারুণ লাগছিল। ততক্ষণে তোমরা আমার ব্লগটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই।